এখন আর 5 মিনিট দেখুন ভাগবতের কতগুলো নিয়ম আছে। আপনারা ভক্ত হয়ে এই নিয়মগুলোকে লঙ্ঘন করবেন না। সেটা কি? আপনাদের কাছ থেকেই তো শিখবে। ভাগবতে যারা অভক্ত তাদের কথা ছেড়ে দেন, ভক্ত কোনোদিন হরি কথা না বিশ্রাম হলে, ভাগবত না বিশ্রাম হলে আসন ত্যাগ করা উচিত নয়। কথা বুঝতে পারছো তো? কোনোদিন করবেন না, ওটা অপরাধ হয়ে যাবে। ঠিক আছে? আর এতক্ষণ যে সহযোগিতাটা করেছেন আপনারা সাধুবাদ জানাই। আর ভাগবতের কেন প্রণাম করে, ভাগবতের আরতি, ভাগবতের চরণে প্রণাম নিবেদন করে ভাগবতের মর্যাদা রেখে তুলসী নিয়ে যাবেন, যতই তারা থাকুক, এটা বাদ দিয়ে কোনোদিন যাবেন না। আমাদের উত্তরে এই জন্য ভালো লাগে কি জানেন, উত্তরে পাঠ করতে গেলে, অন্যান্য জেলাতে অন্যান্য স্টেটে গেলে ভাগবত না বিশ্রাম হলে কোনোদিন প্রসাদ দেয় না। আর আমাদের মেদিনীপুরে এই ট্র্যাডিশন এখনো বন্ধ। তুমানে এদিকে চালাও আর আমানে এদিকে চালিয়ে, এই রোগ ধরে গেছে। এই রোগ বন্ধ করতে হবে। এক প্রসাদ চলবে আর এক প্রসাদ, দুই প্রসাদ একসঙ্গে হতে পারে। তাহলে ভাগবত হলো মহাপ্রসাদ, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। এই প্রসাদের মহিমা 3 ঘন্টা বর্ণনা করতে হবে। যাই হোক, বলবো না, একটু ধৈর্য ধরুন। এতক্ষণ ধৈর্য ধরেছেন। আমরা প্রত্যেকে ভাগবতের প্রণাম মন্ত্র স্মরণ করে নেব। তারপরে প্রণাম করে ভাগবতের কাছ থেকে তুলসী নিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। আগামীকাল একাদশী আছে, সকলকে সাধুবাদ জানাই। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। আর সব থেকে বড় বলার যেটা, একেবারে অল্প বয়সের ছেলেরা, বিপ্লবের মতো আর কত কয়েকজন ছেলেগুলা, 4-5টি ছেলে খুব ইন্টারেস্টিং হয়ে আজকের 1 জানুয়ারিতে এই 23-এর প্রারম্ভে তিনারা এই যে একটা সুন্দর পরিবেশ করে, সুন্দর ব্যবস্থার মাধ্যম দিয়ে এই যে হরিকথার বাসর এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আবার আগামীকাল পূর্ণ যোগ হয়ে গেছে, আগামীকাল একাদশী। অতএব আজকের দিনে এই হরিবাসর ভাগবতম বাসর খুব গুরুত্ব। অতএব আপনাদের চরণে নিবেদন, আপনারা এই যে কতিপয় ছেলেরা যে ইন্টারেস্ট নিয়ে আজকের এই ভক্তি পথে তারা দিশারি হয়েছে, তাদেরকে আপনারা একটু আশীর্বাদ করে যাবেন। এক হরিধ্বনি দিয়ে তাদেরকে আশীর্বাদ করা। আর আশীর্বাদটা কেমন হবে না, এত বড় অনুষ্ঠান চালাতে গেলে যৎকিঞ্চিতের একটু অর্থের প্রয়োজন হবে, হ্যাঁ কি না? আগে তোমাকে দিতে বি হবে আর নিতে বি হবে নাকি? আর না দিলে কিন্তু চালানো বড় কষ্ট। যাই করি না কেন আমরা একটু অর্থটা ভগবানের সেবায়, আপনার এদেরকে দিতে হবে না, আপনি আপনার দেহত বস্তুটার উপরেই নির্ভর করবে এত বড় যজ্ঞ। আজকের যদি এরা আনন্দ পায়, এদের মধ্যে ইন্টারেস্ট জেগে যায়, আগামী দিনে দেখা যাবে যে এই 1 জানুয়ারিতে তারা আর এখানে করবে না, স্কুলের গ্রাউন্ডে হবে নাকি, 3 দিন ধরে হবে, 7 দিন হবে না, হবে না? তাহলে মানুষ যদি একটু কৃপা দান করে, বহু অর্থ বহু দিকে যায় বাবা, একটু গোবিন্দের সেবায় দিবেন। বৎসরের প্রারম্ভে একটু যদি আপনি গোবিন্দের সেবায় দিয়ে দেন, আপনার রিজার্ভ ব্যাংকে পড়ে যাবে নাকি? ব্যাংকে দিলে সুদ পাবেন, সমিতি দিলে আরো একটু বেশি পাবেন, আর চটা সুদে খাটাইলে আরো বেশি পাবেন। কিন্তু আসবে কি না গ্যারান্টি নাকি? কিন্তু ভগবানের নামে যদি কেউ দিয়ে দেন, আপনার একবারে রিজার্ভ ব্যাংকে, সে আমাকে দিবেন না, আপনি তার নামে। উদ্দেশ্য যদি আপনার মহৎ হয়, গোবিন্দ আপনাকে যে কোনো মুহূর্তে আপনার বিপদের সময় কোন দূত পাঠিয়ে আপনাকে কৃপা দান করে দেবে। অতএব দিলে পাবে, না দিলে পাবে না, এটা দিবেন আপনারা। আসুন এবারে আমরা ভাগবতের প্রণাম মন্ত্র স্মরণ করে নেই, আর সবার কাছে এই নিবেদন রাখবো, আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। আর আজকের এই মহতীয় বাসর থেকে আপনাদের চরণে নিবেদন, আমার বলাতে কেহ যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, কৃপা করে এই অধমকে চরণে স্থান দেবেন। সবার যাতে কৃষ্ণ ভক্তির উদয় হয়, এইটুকু গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানালাম। আসুন হাত জোড়ো করে বলুন।